হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। তো এদিক দিয়ে জানলার পাশে দেখছি তো একটা স্পেশাল জিনিস আসছে। তো তো এদিক দিয়ে দেখা যাচ্ছে না, তো মনে হয় নিচে যাওয়া লাগবে। তো চলো নিচে যাই, তারপর তোমাদের সাথে তো শেয়ার করছি কি আসছে স্পেশাল। তো চলো নিচে চলে যাব, কারণ জিনিসটা চলে আসছে। তো এই যে দেখো, এই হলো সেই জিনিস, মানে এটাই আমার সারপ্রাইজ। তো এটা একজন পাঠিয়েছে, তো তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি যে কে পাঠালো। আর এই যে দেখো, রুমে ওঠানোর পরে যে ফাইনাল এখানে রাখা হইলো। তো দেখলেই তো আমার স্পেশাল জিনিসটা কি, সেটা হচ্ছে একটা খাট। তো এই খাটটা হলো আমার আব্বু আম্মুর তরফ থেকে আমাদের জন্য গিফট। তো আমরা যেহেতু 2 রুমে আসছি এখন, আগে তো 1 রুমে ছিলাম, এজন্য 1 রুমে খাট ছিল না। তো আমরা ভাবতেছিলাম আনবো। তো এই জন্য আব্বু বলতেছে তোদের আনা লাগবো না, আমি একটা সুন্দর দেখে খাট বানাই দিব। তো এই জন্য আব্বু মানে কুরবানিদের সময় দিছিল, বানানো হয়নি। তো এখন অলরেডি বানানো হওয়ার পরে নিয়ে আসছে, মানে আব্বু আম্মুরা যেখানে থাকে ওইখান থেকে বানিয়ে মানে পাঠাইছে। তো যাই হোক, খাটটা এখন উঠানো হয়ে গেছে। তো রেডি করার পরে তোমাদের ফাইনাল লুকটা দেখাবো। আর এই খাটটা স্পেশালি আমার মেয়ের জন্য আমার আব্বু গিফট করছে। না তোমার ভালো লাগছে খাট? তো আমার মেয়ে মানে নতুন খাট পেয়ে খুবই হ্যাপি। আর খাটটা ওই রুমে সেট করব। তো সেট করার পরে কি ফাইনাল লুকটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর খাটটার ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো আমাদের কাছে তো খুবই সুন্দর লাগছে, তোমার কাছে কেমন লাগছে? মজা লাগছে না তো বলো ভালো লাগছে? তোমার মেয়ে সবকিছুতে মজা লাগছে, মানে ছোট মানুষ না, বলতে পারে না। তো যাই হোক, চলো এখন আর মনে হয় না মানে সেট আপ করতে পারবো, কারণ ওর আব্বু বাসা নেই। ওর আব্বু বাসা আসলে রাত্রে, তারপর এটা ওই রুমে রেডি করব। কিভাবে কি ফালাই, ওই সাইডে ফালাইবো না এই সাইডে। তো রেডি করার পরে দেখতে পারবে। আর যেহেতু আমাদের রুম ছোট, অনেক বেশি ঝামেলা হয়ে পড়ছে, ওগস মনে হয় এগুলো বের করতে হবে। তো যাই হোক, দেখো কিভাবে রাখি না রাখি সবকিছু তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। তো পুরো ভিডিওর সাথেই থাকো। তো চলো। তো দেখো 2-3 ঘন্টা লাগায় শুধু একটু কি মানে ঠিক করতে পারছি, মানে অনেক বেশি ভারী। তো আমি আমার হাজবেন্ড মিলে করছি, অনেক কষ্ট হয়ে গেছে। আর এই যে দেখো এরকম হয়েছে। আর তারপরের দিন সকালবেলা এটা দেখো, আমি ঘর দুয়ার সব কিছু মনে করে এলোমেলো করে ফেলছি, মানে কোনটা কোথায় রাখবো কিছুই বুঝে উঠতে পারতেছিলাম না। তো যাই হোক, দেখো এই যে খাটটা কিন্তু আমি মোটামুটি এখানে এই যে পাতা হয়ে গেছে, এখন এই যে তোষক ফালবো। কিন্তু তোষক ফালানোর আগে মানে আমরা ভাবতেছিলাম ওয়ার্ডরোবটা শোকেসটা কিভাবে রাখা যায়, কারণ রুমের দরজা যখন লাগানো হবে তখন মানে দরজা খোলা যাবে না। তো এই জন্য ভাবতেছি যে শোকেসটা সামনে রুমে নিয়ে আসবো নাকি ওয়ার্ডরোবটা নিয়ে আসবো, এটাই ভাবতেছিলাম। তো দেখো ফাইনালি এই যে খাটটা এইভাবে ফালানোর পরে আর ওয়ার্ডরোবটা এই পাশে নিয়ে আসছি। আর হাতের ডান পাশটা পুরা মনে করো খাট আর ওয়ার্ডরোবে ভরে গেছে। বারান্দার দরজা অর্ধেকটাই আটকাই গেছে। আর মনে করো দরজা একটুখানি ফাঁকা, বারান্দা যাওয়া একটু কষ্ট হয়ে যাবে। তো কি আর করার, রুম যেহেতু ছোট। আর এই পাশে দেখো একদম রুমের আর আমার খাট একদম পুরা মনে করো 1 ইঞ্চি জায়গা আছে, এর বেশি জায়গা নাই। রুম এভাবে পাথালি করে ফালাইছি, তারপরও বেশি জায়গা নাই। এই যে দেখো রুমটা একটুখানি জায়গা জাস্ট, আর ওইভাবে ফালাইলে পুরো রুমই ভরে যায়। তো এই যে দেখো বারান্দা যাওয়ার অল্প একটু জায়গা আছে। আর এই পাশে দেখো এই যে টেবিলটা রাখছি, তারপরে পুরো রুমই ভরে গেছে, আর কিছু রাখার জায়গা নাই। আর যখন দরজা লাগানো হবে তখন আবার টেবিল রাখা যাবে কিনা ওইটাও দেখতে হবে। তো এই ছিল ফাইনাল লুক, এই যে খাট ফালানোর পরে এই রুমটা। আর আমার এই রুমটা সুন্দর করে ডেকোরেশন করব, অনেক ইচ্ছা আছে, এই যে খাটের এই কর্নারটা বিশেষ করে। তো এই যে এই রুমটা এভাবে গুছাইলাম, টিভি ছিল, খাট, ওয়ার্ডরোব আর টেবিলটা রাখছি। আর শোকেসটা এই যে সামনে রুমে রেখে দিছি, এখানে রাখছি ফ্রিজের সাথে। আর হলো গিয়া ওই রুমে টুকিটাকি সব জিনিসপত্র রাখছি।